৪৫ বর্গ কিলোমিটার আয়তনের খুলনা নগরীতে ৩ দশকে বাণিজ্যিক ও আবাসিক ভবন মোট ভূমির ২৯ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৩ ভাগে। দ্রুত বর্ধনশীল নগরায়নের বলি হচ্ছে এ অঞ্চলের জলাশয়। ব্যক্তিগত পুকুরের পাশাপাশি সরকারি পুকুর ভরাট করেও নির্মাণ হচ্ছে স্থাপনা। সিটি কর্পোরেশনের তথ্য মতে গত ১৫ বছরে হারিয়ে গেছে প্রায় ২,০০০ পুকুর, অথচ পরিবেশ আইন ২০১০ অনুযায়ী জলাশয় ভরাট করা বেআইনি। গেল বছর বেসরকারি সংস্থা বেলার এক জরিপে দেখা যায় খুলনা মহানগরীতে পুকুর আছে মাত্র ১৭১টি, যার বেশিরভাগ অস্তিত্ব হারাতে বসেছে। যেসব পুকুরের এখনো অস্তিত্ব আছে তাও কচুরিপানা ও আবর্জনায় ঢাকা। আমরা নিজেরা গোসল করছি, পোলাপানে গোসল করছি, আর এই পুকুরটা নোংরা ময়লা ফালাইয়া পুকুরটা একদম শৃঙ্খলা ফারিয়ে ফালাইছে। চাইলেও ধোয়া হইতো, এত পরিষ্কার ছিল পুকুরের পানি, ঠিক আছে। তাছাড়া আমাদের যেহেতু জনবহুল এলাকা, বস্তি এলাকা, আমাদের এখানে আগুন ধরলেও আমরা এই পুকুরের পানি দিয়েই আগুন নিবানোর একটা বৃহত্তম একটা মাধ্যম ছিল আমাদের এই পুকুর। এর ঘাটটাট কিছু নাই, নতুন করে সংস্কার করা দরকার জরুরিভাবে আমাদের এটা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত ১০ বছরে জলাশয় কমায় বাড়ছে নগরের তাপমাত্রা। একই সঙ্গে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, স্বল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। কার্বন সিঙ্ক হিসেবে যে পুকুরগুলো কাজ করতো সে পুকুরগুলো কিন্তু কার্বন সিঙ্ক হিসেবে কাজ করতে পারবে না। পাশাপাশি যে আমাদের দৈনন্দিন যে চাহিদা, পানির চাহিদা যেটা ছিল সেটাও কিন্তু আমরা হারাবো। সম্প্রতি নগরীর মাত্র 18টি পুকুর সংরক্ষণের উদ্যোগের কথা জানায় সিটি কর্পোরেশন, আর খোঁজ পেলে আইন প্রয়োগের কথা বলে দায় সারছে পরিবেশ অধিদপ্তর। বস্তি এলাকায় গোসল করার জন্য এবং ওয়াশিং পারপাসে এই পুকুরগুলোই সাধারণত ব্যবহার হয়। শহরের মধ্যে জলাশয়, পুকুর এগুলো না থাকলে শহরের হিট আইল্যান্ড বেড়ে যাবে, গরমের উত্তাপ বেড়ে যাবে। পুকুর ভরাটের কোনো সংবাদ আমরা যে কোনো মাধ্যম দিয়ে পেয়ে থাকি, পাওয়ার সাথে সাথেই আমরা সেটা পরিদর্শন করে তাদের বিরুদ্ধে মামলা করি এবং এই পুকুর সংস্কারের জন্য বিভিন্ন কর্তৃপক্ষকে অবহিত করি। বর্তমানে খুলনা মহানগরীতে অস্তিত্ব পাওয়া ১৭১টি পুকুরের মধ্যে ৫৬টি সরকারি, ১৪টি বেসরকারি, প্রাতিষ্ঠানিক ৩৮টি এবং বাকিগুলো ব্যক্তিগত ও যৌথ মালিকানাধীন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরে জল ও বনভূমি ২৫% থাকার কথা থাকলেও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তথ্য বলছে এই শহরে যা আছে ২০%-এরও কম। জলাশয়ের এমন অবহেলায় তাও কমছে আশঙ্কাজনকভাবে। সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ না হলে অদূর ভবিষ্যতে বাসযোগ্যতা হারাবে এই নগরী, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।